ডিওয়াইএফআই এবং এসএফআই এর যৌথ উদ্যোগে খাদ্য আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ফলেয়া বাজারে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সম্পাদক রুদ্রপ্রসাদ মুখার্জি, যুবনেতা বীরেশ্বর নন্দী, প্রবীর দেবনাথ, রওশন আহমেদ শেখ, প্রদীপ কুমার সাহা, রঞ্জিত মাহাতো, বিন কাশিম শেখ, সুমন্ত মুন্ডারী, শিক্ষক নেতা কার্তিক দাস এবং কিরণ মাঝি। 7 জন মহিলা সহ 40 জন রক্ত দান করেন। নবদ্বীপ ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেন। প্রথমত আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। প্রায় 6 দশক আগে 1959 সালের 31শে অগস্ট খাদ্যের দাবি নিয়ে সারা বাংলার মানুষ কলকাতায় উপস্থিত হয়েছিল। মানুষের সেই সময় দাবি ছিল 1959 সালে যে খাদ্যের দাম, জিনিসপত্রের দাম কমাতে হবে, ব্যাপক খাদ্য সংকট, তার জন্য খাদ্যের যোগান চাই, মানুষের জন্য খাদ্য নিরাপত্তা আইন চাই। এই দাবি নিয়ে কলকাতার শহীদ মিনারে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। সেই সমাবেশের পর যখন মিছিল বেরিয়েছে রায়গঞ্জ বিল্ডিং এর উদ্দেশ্যে, তখন সেই মিছিলে ব্যাপক পুলিশি আক্রমণ, লাঠি পেটা করে 80 জন সাধারণ মানুষ তাদের খুন করে ফেলেছিল তৎকালীন পুলিশ। সেই সময় দাঁড়িয়ে আমি যে জেলা থেকে আসছি, নদিয়া জেলার একজন মানুষ হরিনারায়ণ অধিকারী, পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব হিসেবে কাজ করেছে, তিনি রাস্তার ধারে পড়েছিলেন। বিমান বসু, আজকে যিনি বামফ্রন্টের চেয়ারম্যান, তাকে চাঁদনির পাশে একটা দোকানের মধ্যে ঢুকিয়ে কোন রকমের পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলেন একজন ব্যবসায়ী। 80 জন মানুষকে হত্যার প্রতিবাদে তার পরের দিন 1 সেপ্টেম্বর সারা বাংলা জুড়ে বামপন্থী ছাত্ররা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। সারা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট, আর কলকাতাতে কেন্দ্রীয় মিছিল শুরু হয়েছিল কলেজ স্ট্রিট থেকে। যখন সে কলেজ স্ট্রিট ধরে মিছিল যাচ্ছে, সেখানে পুলিশের গুলি ছাত্রদের উপর। 6 জন ছাত্র পুলিশের গুলিতে খুন হয়ে গেছিল 1 সেপ্টেম্বর 1959। খাদ্যের দাবি নিয়ে মানুষের আন্দোলন, তার উপর পুলিশি আক্রমণ। তারপরে সারা রাজ্য জুড়ে আস্তে আস্তে গণ আন্দোলন, মানুষের শ্রমজীবী মানুষ, শ্রেণী আন্দোলন, শ্রমিক, কৃষক, ক্ষেত্রমন্ত্রীদের লড়াই, তার মধ্য দিয়ে